নানা রঙের গান। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। সুপ্রভাত। নানা রঙের গানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। নানা রঙের গান এবং রঙিন হয়ে থাকার অনুষ্ঠান। বিশেষ করে বলবো যে আমাদের নানা রঙের গানের মধ্যে থেকেই আমরা ফেলে আসা সমস্ত মুহূর্তগুলোকে আবার ফিরে পাওয়ার চেষ্টা করি। সেই সমস্ত সৃষ্টি, কম্পোজার্স থেকে শুরু করে সিঙ্গার প্রত্যেককে, এবং তার সঙ্গে সঙ্গে সেই ছবিতে পিকচারাইজেশন বা তার সঙ্গে সঙ্গে অ্যালবাম, এই এতগুলো বিষয় আমরা একত্রিত করার চেষ্টা করি নানা রঙের গানে। এতগুলো কথা বলার একটি কারণ, তার কারণ হচ্ছে যিনি আমাদের সঙ্গে রয়েছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ বলবো, ভীষণ মন খোলা মানুষ। আর একটা কথা জানেন তো, মন খোলা যারা হন তাদের কথা মানে গান বা গলা কথা বলে, কণ্ঠ কথা বলে। সংযুক্ত আমাদের সঙ্গে, সুপ্রভাত জানাবো তোমায়। সুপ্রভাত। একদম সংযুক্ত আমাদের সাথে রয়েছেন এবং তার সঙ্গে অনেক কথা তো বলবো, সংযুক্তার সাথে কথাও চলবে, তার সঙ্গে গান, তার মিষ্টি কণ্ঠস্বর আমরা শুনবো। আর আমাদের অবশ্যই যন্ত্রণার সঙ্গে শিল্পীরা, যাদের সব সময় আমরা কুর্নিশ জানাই, অভিজিৎ দা কিবোর্ডে অনেক সুপ্রভাত জানাবো। তবলায় মৃগাঙ্ক দাকে সুপ্রভাত, অক্টোবরে বিক্রমকে সুপ্রভাত, আমাদের সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত এবং আপনাদের সুপ্রভাত জানিয়ে নানা রঙের গানে যাব। তবে সংযুক্তাকে আমরা যে প্রথমেই বলছি, সংযুক্ত তুমি রোগা হলে কি করে, এটা আমার একটা বিশাল বড় প্রশ্ন। কিন্তু রোগা হয়েছে, কণ্ঠস্বর কিন্তু একই রকম আছে, বরং আরো মধুর হয়েছে। একটুখানি রিহার্সাল দিচ্ছিল তো, তাই শুনছিলাম। ঠিক আছে, আজকের অনুষ্ঠান শুরু করি, তারপর নয় মাঝখানে টিপসেও যাব। একদম। তবে তোমাকে তার আগে এতগুলো পুজো গেল, সবকিছু শুভেচ্ছা একসাথে তোমাকে। তোমাকেও বহুদিন পর তোমার সাথে দেখা, খুব আনন্দ হচ্ছে আমার। চলো ঠিক আছে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, সাধ মেটে না প্রভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। ভয়ে পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। তোমার আঁচল তলে স্বর্গেও সুখ মেলে, তার যে আনন্দ মা ডেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, সাধ মেটে না প্রভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, হয় যদি নিতে মন জন্ম আবার, প্রতি জন্মেতে চাই
জনম আবার প্রতি জনমেতে চাই চরণ তোমার, তোমার তুলনা তুমি, তাই তো তোমায় নমি, ধন্য তোমার স্নেহ সুধা মেখে, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, সাধ মেটে না প্রভু তোমায় দেখে, সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। 1989 1989 সালে তুফান ছবি থেকে, তুফান ছবি সেই থেকে সময়ে গান লেখা বা সুর কত সুন্দর মাদকতা ছিল। বাংলা গান শুধু নয়, আমাদের বলিউড ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও হিন্দি গানের মধ্যেও দেখবে কথা খুব গুরুত্ব পেত। মাঝখানের একটা সময় গিয়েছে, সেই সময়টায় একদম ঠিক। কথাটা হারিয়ে মিউজিকের উপর বেশি জোর দেওয়া হয়েছে। আবার যখন এই যে আমরা 2025-এ রয়েছি, ধরো এখনকার যে প্রজন্ম, এখন কিন্তু আবার নতুন করে কথাগুলোকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। অদ্ভুতভাবে আমি আমাদের জেনারেশন, পরবর্তী জেনারেশনের কথা দেখছি, বেশ একটু ধিমে তালের গান, তার সঙ্গে যেখানে যে গানের মধ্যে কথার গুরুত্ব রয়েছে, তাদের মনকে নাকি ছুঁয়ে যাচ্ছে। তারা জানে না কিন্তু হয়তো বা লতা মঙ্গেশকরের এত বিখ্যাত গানের মধ্যে তুফান ছবির একটি অন্যতম গান, তারা পিকচারাইজেশনটাও কি ভীষণ সুন্দর। দেখো কথাগুলো কত সুন্দর, সত্যি তো। তাই আমরা মায়ের ব্যাখ্যা অন্য রকম ভাবে দিতে পারি। ভীষণ সুন্দর, তুমি তো সবসময় সুন্দর, অলওয়েজ অল টাইম আমাদের প্রিয়। আচ্ছা, এরপরে কোন গানে যাবো বলো? মিলিয়ে মিশিয়েই আজকে মোটামুটি যেটা হয়, মিলিয়ে বললাম নানা রঙের গান, নানা রঙের গান, তো সেইভাবেই সাজিয়ে এনেছি। একটা বাপি লাহিড়ীর কম্পোজিশন যাই তারপর। আরে বাহ, একদম। চলো। ইমন বলো, বসন্ত বলো, তোমার জন্য সবই, বেহাগ বলো, বাহার বলো, ভৈরবী বা পূরবী, ইমন বলো, বসন্ত বলো, তোমার জন্য সবই, বেহাগ বলো, বাহার বলো,
মানে অনেক বছর এই গানটা গাওয়া হয় না অনুতাপ ছবি থেকে প্রভাত রায়ের পরিচালিত, কারণ আমরা জানি প্রভাত রায়ের প্রত্যেকটি ছবির মধ্যে একটা পারিবারিক একটা বিষয় থাকে। অনুতাপ ছবি, আমি ছবিটি দেখেছিলাম, রাজ বাব্বর এবং দেবশ্রী ছিলেন, এবং এক অবাঙালি মানুষ, কম শোনা যায় কিন্তু এটা শোনাই যায় না। ইনফ্যাক্ট দেখো, আমরা বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এইটা শুনেছি, কিন্তু এই রাগ দিয়েও যে পুলক বন্দ্যোপাধ্যায় একটি গান লিখতে পারে এবং বাপি লাহিড়ির সুরে অসম্ভব সুন্দর। এবং বাপি লাহিড়ির কিন্তু মানে খুব অসাধারণ কম্পোজিশনের মধ্যে একটা, মানে বাপি লাহিড়ি মানে আমাদের একটা কানে ভাসে এরকম এরকম গান হতে পারে, বাট এই গানটা কিন্তু তার মধ্যে থেকে একটা আলাদা মাত্রা যোগ করে। এখানকার তোমার এই অনুতাপ ছবিতে 1992-93 সালে সম্ভবত রিলিজ হয়েছিল, মার্চ মাসের দিকে। এই ছবিটিতে রাজ বাব্বরজিকে কিন্তু পুরোপুরি নন বেঙ্গলি সিঙ্গারই দেখানো হয়েছিল, এবং একজন সঙ্গীতকার, একজন ভালো গায়ক যে ভালোবেসেছিল একজন মানে সাধারণ ভিলেজ, মানে একটা গ্রামের মেয়েকে, কিন্তু তারপর থেকে এগিয়ে যাবে। এবং সব থেকে সুন্দর হচ্ছে গানটার কথা, দেখো কতগুলো রাগ নিয়ে গানটি একটা সুন্দর মানে মনের বহিঃপ্রকাশ বলবো। তাই খুব ভালো লাগলো অনেকদিন পর না গানটা, মানে আমার মনে হলো কম শোনা যায় তাই চেষ্টা করি একটু গাইবার, ভালো লাগলো। আর হ্যাঁ, আর ওই বাপি লাহিড়ির মানে গতানুগতিক কম্পোজিশনের থেকে একটু আলাদা বলে বেশ মনে হয় একটা অন্যরকম ছুঁয়ে যায় মন। একদমই তাই, মানে বোম্বাই সে আয়া মেরা দোস্ত ছাড়াও যেটা হতে পারে এটা হলো কথা। আচ্ছা, এরপরে গানে যাবো, কোন গান বলো? এরপর খুব কমন একটা গান, যদিও বা আগের গানটাও ডুয়েট ছিল, তো ডুয়েট গান একলা গাওয়াটা একটু কঠিন হয়ে যায়, তাও চেষ্টা করছি কারণ আমার খুব ভালো লাগে এগুলো বেশ এক্সপেরিমেন্ট করতে। একদম একদম। তো পরের গানটাও মানে ডুয়েট সং, কিন্তু একলা চেষ্টা করছি গাওয়ার, বড় প্রিয় গান গাই তারপর। একদম একদম, চলো ঠিক আছে। জি স্কেল, স্কেল জি, ও আচ্ছা। ঢলে যেতে যেতে
বোঝাই গেল না, একদিকে আশাজি একদিকে কিশোর কুমার একসঙ্গে ডুয়েট গান, শুধুমাত্র সংযুক্তা। সুন্দর, এত সুন্দর গান মুকুল দত্তের লেখা, গীতিকার এবং স্বপন জগমোহনজি, অসম্ভব সুন্দর সুর। লালকুঠি থেকে, ওরও একটা বিখ্যাত ছবি। দেখো এই আমি আজকে নানা রঙের গানে অদ্ভুতভাবে তোমার সঙ্গে আমাদের দেখা হয়েছে, তো আজকে এখানে ফ্লোরে দেখা হয়েছে, তো এত সুন্দর সুন্দর তুমি গান বেছেছো, ঠিক মুহূর্তগুলোকে চলে আসছে। দেখো সে লালকুঠি, বিখ্যাত ড্যানি, তার বাংলা ছবি এবং তার একটা সুন্দর, এখন তুমি ওই দার্জিলিং স্পটে গেলে লালকুঠির একটা জায়গাও দেখা, মানে স্পট হয়েছে, টুরিস্ট স্পট, এবং সেখানে সুর দেওয়া ঠিক একটা পাহাড়ি সুর, যেহেতু পাহাড় ঘেঁষা জায়গা, সেরকমভাবে সেই পরিবেশটাকে সামনে রেখে কথা লিখলাম আমি, এবং তার সঙ্গে আমাকে সামঞ্জস্য করে সুরটা দেওয়া, এটা কিন্তু তৎকালীন সময় অনেকটা ভাবনা চিন্তা করা হতো। তুমি নিজে একজন সিঙ্গার, তুমি নিজে একজন টিচার গানের, তুমি নিজে বুঝতে পারবে যে দেখো পরিবেশ পরিস্থিতি সঙ্গীত রচনার উপর অনেকটা প্রভাব বিস্তার করে, মানে করা উচিত আমার মনে হয়। আর দেখো সবচেয়ে বড় কথা, গানগুলো কিন্তু এখনো পর্যন্ত মানে আমাদের মনে হয় না একবারও শোনার পর অমলিন, একদম অমলিন রয়েছে, একদমই তাই, নতুন মনে এই তো বানানো হয়েছে, এই তো। হ্যাঁ, আর পুজো তো মানাই না এই গানগুলো ছাড়া, সত্যি তাই। এবার জানো তো সঙ্গীত একটা কথা বলি, এই মানে প্রত্যেক পুজোতেই, এবারে পুজোতেও ধরো অফিস থেকে বাড়ি যাচ্ছি বা বাড়ি থেকে আসছি, অদ্ভুতভাবে আমরা 2025-এর তো এন্ডে প্রায় দাঁড়িয়ে রয়েছে, 26 আসতে চলেছে, প্রত্যেকটা প্যান্ডেলে কম বেশি সেই বাংলা গান, হিন্দি গান, মানে সেখান থেকে আমরা বেরোতে পারিনি। বড় বড় চোং লাগানো সেই পুরনো গান, মানে ওগুলো যেন অমলিন, ওগুলো তোলা থাকবে, ওটা রত্ন একটা। আচ্ছা, পরে কোন গানে যাবো? এরপর একটি আর ডি বর্মন কম্পোজিশন যাই। আরে বাহ, অসাধারণ। ওই মিলিয়ে মিশিয়ে এনেছি। আর তবে একটা কথা সুবর্ণাদি অবশ্যই বলবো যে বাপিদা, মৃগাঙ্কদা, বিক্রমদা এত সুন্দর সঙ্গত না পেলে বোধহয় গানটা গাওয়া যায় না। আর আমরা সত্যি স্পটেই তো গানটা গাইছি, আমাদের তো এরম নয় যে আমরা প্রচুর রিহার্সাল করে এসেছি, তাই না? কিন্তু এত সুন্দর, সত্যি থ্যাংক ইউ সো মাচ যন্ত্রণা সঙ্গীতের দাদাদের। আর ব্যাকগ্রাউন্ডে প্রচন্ড হাসাচ্ছে কিন্তু। আসলে পরিবেশটা আমরা আনন্দের সঙ্গে নিয়ে যাই গিয়ে, কারণ অত গুরুগম্ভীর ভাবে আমরা কথাও বলি না সব। আপনারাও একটা কথা বলবো, আপনারা কিন্তু অপরের অনুষ্ঠান দেখছেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। চলো গানে যান।
এই যে তুমি একটু আগে বললে না যে মানে পপুলারিটির কথা বললে, যে একটা ধারা, সেই ধারার বাইরেও তারাও কিন্তু সৃষ্টিশীল একদম শিল্পী। আর ডি বর্মন এরকম একটা রাগাশ্রয়ী গান মানে অসম্ভব, আর এত সুন্দর উনি নিজে গেয়েছেন। সব থেকে বড় বিষয় ওনার একটা আর ডি বর্মনের কণ্ঠস্বরে একটা অন্য টেক্সচার আমরা শুনেছি, সবসময় একটা অন্যরকম টেক্সচার, সেইখানে ভীষণ কঠিন, সেইখানে এবং আর ডি বর্মনজি ওই সময় কিন্তু খুব হাই নোটে গান গাইতেন, খুব উচ্চ মানে গ্রামে আর কি গান গাইতেন। এবং এইরকম ক্লাসিক বেস আমরা তো জানি, বহু কথাও শুনেছি শচীনদেব বর্মনের সঙ্গে মতের অমিল হওয়া, তার কারণ তার একটা ধারা, শচীনদেব বর্মনের ক্ষেত্রে তার একটা ওই মেঠো সুর, মানে একটা অদ্ভুত বাঙালিয়ানা মেশানো একটা শাস্ত্রীয় সঙ্গীতের ধারা বয়ে নিয়ে যাওয়া। এবং আর ডি বর্মন পুরোটা যখন তার প্যাটার্ন পাল্টে দিলেন, একদম একটা পরিবর্তন নিয়ে পাল্টে দিয়ে উনি মতবিরোধ, দেখো প্রত্যেকটা প্রজন্মের পর প্রজন্ম যদি দেখো যে একটা প্রজন্ম আগের প্রজন্মের সঙ্গে একটা জেনারেশন গ্যাপ বলাই যায়, এবং সেখানে খুব নম্রতার সঙ্গে কিন্তু আর ডি বর্মনজি নিজের ধারাটাকে পরিবর্তন করেছে, কিন্তু ছেড়ে যায়নি, শিকড় ছাড়েনি। সে তো নিশ্চয়ই এই গানটা বলো কি তোমার বলো গো কি আছে গো তোমারই আঁখিতে, এই গানটির মধ্যে কিন্তু এই ধারার ছোঁয়া পাওয়া যায়, যে একটা শাস্ত্রীয় সঙ্গীত নির্ভর, প্রত্যেকটা গান তো রাগ নির্ভর হয়, সেখানে এত সুন্দর গাইতে পারেন। ওনার মানে অনেকটা এফেক্ট ছিল ওনার উপর, তাই না? তো হ্যাঁ, তো আমি তোমায় বলি, আমার মালতীলতা গানটা শুনলে কিন্তু বোঝাই যায় না যে এটা আর ডি বর্মনের সুর, মানে একদম ওটা ওনার বোধহয় বাংলার প্রথম গান, যদি আমি খুব ভুল না হই। তো লতাজির ওই গানটা আমি গিয়েছিলাম এর আগে, মানে বোঝাই যায় না যেটা আর ডি বর্মন, মানে এমন একটা মানে সলিল চৌধুরীর প্রভাব আছে গানটার মধ্যে। ঠিক একদমই তাই, এটা কিন্তু সলিল চৌধুরীর প্রভাব রয়েছে, দারুণ সুন্দর, অসম্ভব সুন্দর। আর আমাদের আরেকটি গানে যেতে পারি কি আমরা? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে বাপিদা যা বলবে সেটা, যেটাই বাজাবে সেটাই গাইবো, চলো দেখি। না, এখানে একটা মজার বিষয় রয়েছে, সেখানে হচ্ছে আমাদের অনুরোধ না এখান থেকেও চলতে থাকে, আশপাশ থেকে, মানে আমার দিক থেকে ওদিক থেকে। আচ্ছা, একটা বিরতি বরং নিয়েই নি, তাহলে একটু তোমার গলার একটু রেস্ট হবে। আমরা ফিরছি কিন্তু বিরতির পর নানা রঙের গানে সংযুক্তাকে নিয়ে, সঙ্গে থাকুন। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। প্রচুর কথা হচ্ছিল, বুঝলেন তো, মানে সংযুক্তা থাকা মানে না বহুত কথা বলে আমরা, মানে কি কথা বলুন তো। এই গানটা খুব ভালো হয়েছিল, অসম্ভব সুন্দর, কবেকার গান এই সংযুক্তার গলায় শুনতে পেলাম, আর ভাবা যায় নাকি এরকম। আমরা আসলে কি জানেন, অনুষ্ঠানটা আপনাদের সবাইকে নিয়ে আমাদের তো এগিয়ে চলা, এবং ভালোবাসার সঙ্গেই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের এই প্রভাতী অনুষ্ঠান গানের। তার জন্য আমাদের যে শিল্পীরা আসেন, এরাও তো আমাদের পরিবারের সদস্য, আজ থেকে নয়, বহু বছর আমাদের পরিবারের সদস্য তারা, বহু বছর, মানে আমাদের যদি দেখাও হয় আর এই সুবর্ণাদি, এই সংযুক্তা, মানে এরকম আর কি বিষয়। এবং বিরতির সময় আমরা এ নিয়ে আলোচনা হচ্ছিল, গান বাছাই চলছিল। আর ও আজ অবধি আমাদের এখানে শিল্পীরা যারা এসছে সংযুক্ত সমেত, যে নির্দিষ্ট একটা তালিকা থাকে, ও তালিকা ঠিক থাকে না, ও এই দিক ওদিক থেকে সব পাল্টে যায়, কারণ এখান থেকে অনুরোধ চলতে থাকে। আবার বিরতির পর তুমি কি গানে যাবে বলো? এবার একটা লতাজিরই গানে যাচ্ছি, দেখো এটাও ভালো লাগবে নিশ্চয়ই, চলো। কি লিখি তোমায়, আহা, তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না, কি লিখি তোমায়, কি লিখি তোমায়, তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না, কি লিখি
অসাধারণ বললেও কম হবে। কি লিখি তোমায় অনেকে কি লিখি তোমায় কথাটা না বলেই গানটা শুরু করে। কেন কি ওই যে লতা মঙ্গেশকরের অত সুন্দর কথা, মধু মেশানো, আর কিশোর কুমার ও অসম্ভব তার সুর, ভাবা যায়, তুমি ভাবো কি ধরনের একটা সুর উনি দিয়েছেন লতা মঙ্গেশকরের সঙ্গে। তার প্রচুর ডুয়েট আমরা পেয়েছি, আমরা তার অভিনয় পেয়েছি, তার কমেডি সেকশন পেয়েছি, তার সিরিয়াসনেস পেয়েছি। তিনি সুরকার হিসেবেও যে এই পর্যায়ে পৌঁছাতে পারেন, একটা গানকে একজন গীতিকারের লেখাকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারেন, এই কিশোর কুমার ছাড়া অসম্ভব। আমরা অনেক কিছু এখনো অনেক কিছু অজানা, বলে না গভীর সমুদ্রে অনেক কিছু আছে যা আমাদের কাছে অজানা। এবং সংযুক্তা অসাধারণ, অভিজিৎদা অসাধারণ, তার সঙ্গে আমাদের মৃগাঙ্কদা এবং বিক্রম, সিরিয়াসলি না অনেকে কিন্তু এটা বলবে সংযুক্তা তুমি তো প্রতিদিনের রবীন্দ্রনাথ গাও। আসলে যে কোনো শিল্পী, আমাদের শিল্পী মানে আমার মা একটা কথা বলতেন, মানে আজকে যে শিল্পীকে শিল্প সত্তার মধ্যে থাকতে হবে, সে যে কোনো জায়গায় তাকে মোল্ড করা যেতে পারে। শিল্পী মানেই তো তাই, তার কোনো ধারা হবে না, সে সব ধরনের গান। আর আমি সুবর্ণাদি দেখো, আমি যেহেতু আমার যে সুরটা ভালো লাগে সেটাই আমি গাই, মানে আমি মনে করি আমার এটাই, মানে যাই হোক। তবে আমি আবারও বলছি, অনেকেই বলে, অনেককে বলিও যে রবি ঠাকুর তো সবচেয়ে আধুনিক, রবি ঠাকুরটা গাইতে পারলে না সত্যি সব গাওয়া যায় গো। এটা আমার মনে হয় না ভ্রান্ত ধারণা যে আলাদা আলাদা জোন, না গো সবটাই তুমি জানতে, তুমি মানে আমি জানি তোমরা অনেকেই জানো শ্রাবণীদি এত ভালো গজল গান, জানি, অসম্ভব অসম্ভব। মানে উনি হয়তো স্বাগতা দিও অসম্ভব। তাহলে শ্রাবণীর তো আমি মানে গজল মানে সেই জোর জবরদস্তি গাওয়ানোর মতো এত। আসলে কি জানো তো, রবীন্দ্রনাথ যেহেতু তুমি তুললে, আমি সেই বিষয়ে বলি, রবীন্দ্রনাথের সৃষ্ট রাগও তো রয়েছে, আর কোন রাগকে তিনি ছেড়ে দিয়ে গান বানিয়েছেন এমন না। আজকে তুমি তারা আমরা বলি স্বরলিপি ভেঙে বেরিয়ে যাও, কেন বেরোবো? উনি তো লিখে দিয়ে গেছেন ভাই, কোথায় মিড আছে, কোথায় স্পর্শস্বর আছে, কোথায় মাত্রা রয়েছে, কোথায় মাত্রা নেই, তুমি করো না। তাতে তার মধ্যেই ওই গান, একজন সংযুক্তার কথা আমি 100% আমি ওকে সমর্থন করি, যে রবীন্দ্রনাথের গান গাইলে এত ধরনের গান আছে, এত অঙ্গের গান আছে, সব ধরনের গান গাইতে পারবেন। এবং সংযুক্তা তার সব থেকে বড় উৎকৃষ্ট প্রমাণ আমার মনে হয়। এরপরে কোন গানে যাব? এরপর আরেকটা আদি বর্মনের কম্পোজিশনই যাচ্ছি। ওই রিকোয়েস্টে চলছে তো এখন, একদম চলো। পোড়াবাসি শুনলে এমন আর থাকে না ঘরে, থাকে না। আসবে বলে কথা দিস, আসে না রে, কথা রাখে না। পোড়াবাসি
অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আশা ভোসলে জি, আর.ডি. বর্মন, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা। কিন্তু দেখো আজকে আর.ডি. বর্মনের এই সুর দেওয়া, আমরা সবসময় জানি যে আশা ভোসলে জি ওনার সাথে, ওনার কণ্ঠের সাথে অনেক এক্সপেরিমেন্ট করেছিলেন আর.ডি. বর্মন, এবং তাদের অদ্ভুত একটা সম্পর্কও ছিল আমি বলবো। দেখো শুধু স্বামী স্ত্রী বলেই সেই সম্পর্ক বলছি না, একটা না শিল্প সত্তার সম্পর্ক হয় সংযুক্তা, এবং যেটা একজন শিল্পী আর একজন শিল্পীর মনকে বুঝতে পারে। সম্ভবত তার জন্যই হয়তো তাদের এই তালমেলটা বা কেমিস্ট্রি, যে রসায়নটা ভীষণ সুন্দর ছিল, এবং এই এক্সপেরিমেন্টটা করা সম্ভব ছিল। গান, বাংলা গানের মধ্যেও যে, আর আর.ডি. বর্মনের যে দেখবে বিটটা একটা অদ্ভুত বিট ব্যবহার করেন উনি, এবং যেটা অতি পরিচিত বিট, এবং সেই বিটের মধ্যেই কিন্তু উনি থাকেন। ফলে আজকের যুগে দাঁড়িয়েও আর.ডি. বর্মনের সুর অনেকটা আধুনিক, অনেকটা এগিয়ে পুরো। এবং 1942 লাভ স্টোরিতেও আর.ডি. বর্মন যখন মিউজিক দিয়েছেন, এই আবার উনি নিজেকেই আবার ভেঙেছেন। এটা আমাদের দুর্ভাগ্য যে হয়তো আরও আমরা ওনাকে অনেকটা পেতাম। বলে না, সময়ে একটা বিশাল বড় বিষয়, পেরিয়ে গেলে সে আর ফিরে আসে না। বেশিরভাগ ক্ষেত্রেই তো মানে তুমি মান্নাদেরও বলো না, মানে এন্ডিংটা বড্ড প্যাথেটিক, প্যাথেটিক, কারণ এত কিছু দিয়ে গিয়েছিলেন তারা। দেখো আমাদের না নতুন, সবসময় নতুন, আমরা ওয়েলকাম জানাবো নতুনকে, কিন্তু নতুনটা এলো কিভাবে? আমাকে তো ভিতটা বুঝতে হবে। ভিতকে আমি অস্বীকার করে তো আমি শূন্যে ভাসতে পারি না। যাই হোক, এটা তো বিতর্কিত বিষয়। চলে যাবো আরেকটি গানে। এবার একটা সলিল চৌধুরী যাই, কারণ আমি ওই যে বলেছিলাম নানা রঙের গান সবটাই সাজিয়ে গুছিয়ে এনেছি। একদম। না মনও লাগে না এই জীবনে কিছু, যেন ভালো লাগে না। না মনও লাগে না এই জীবনে কিছু, যেন ভালো লাগে না। না মনও লাগে না। যতই না বাইনো মোর বাধা, কাছে যেতে তাই পারিনি। এ নদীর দুই কিনারে দুই তরণী, যতই না বাইনো মোর বাধা, কাছে যেতে তাই পারিনি। জীবনে কিছু যেন ভালো লাগে না। না মনও লাগে না। না জিয়া লাগে না। না जिया लागे ना पिया तेरी बावरी से रहा जाए ना। ना जिया लागे ना पिया तेरी बावरी से रहा जाए ना। ना जिया लागे ना। वक्त से कहना जरा, वो ठहर जाए वहीं
সলিল চৌধুরীর এক বলিষ্ঠতা আমরা তার গানের মধ্যে পাই, এবং সলিল চৌধুরীর গান গাইবার জন্য কিন্তু বহু তৎকালীন শিল্পীরা বসে থাকতেন এবং বুক দুরু অবস্থাতে এই কথাটার জন্যই বলছি যে সলিল চৌধুরীর গান শুনতে যতটা মধুর লাগে গাইতে ততটা কঠিন লাগে, কারণ ওনার সুরের চলনটাই একটা অন্যরকম চলন আমরা জানি। এবং এই নভেম্বর মাসে ওনার জন্ম মাস, নভেম্বরে এই মাসেই উনি জন্মেছিলেন। আর ওনার দেখো গান সলিল চৌধুরীর মানে বম্বে ইউথ কেয়ার এবং অর্থাৎ একটা গণসঙ্গীতের আবহাওয়া, সেখান থেকে তার গানকে নিয়ে এগিয়ে যাওয়া। তিনি বাইরে দেখো বেটোভেন কে তিনি ভালোবাসতেন, তো সেই সমস্ত জায়গা থেকে সুরকে ভালোবেসে নিজের যে বাঙালিয়ানা তার মধ্যে ওই সুরকে প্রচলন করাটা একটা কঠিন কাজ। এবং তার সঙ্গে শুধুমাত্র আমরা বাংলা গান তো না, আমরা বম্বে ইন্ডাস্ট্রিতে মানে একটা নিজস্ব পরিচিতি সলিল চৌধুরীর ছিল। সলিল চৌধুরীর কী পরিচিতি? সুরের পরিচিতি সব থেকে বৃহৎ বলবো। কিন্তু ওই যে একটা কথা বলে না যে ওগুলো আমাদের ওই রত্নই থাকে। মানে কিশোর কুমারের তো বহু মিষ্টি ঘটনা আছে এরকম। কিশোর কুমারকে একবার সলিল চৌধুরী যখন বলছেন তোমার জন্য একটা গান লিখেছি, মানে গান করেছি, কম্পোজ করেছি, তো কিশোর কুমার ছুটে মানে পালিয়ে ছুটে চলে যাচ্ছে, তুমি তো তার মানে একটা ভীষণ শক্ত কিছু হবে, তো তারপর ওই গানটা ওটা ছিল তোমার গুজারে যায় দিন দিন দিন। হ্যাঁ, অসম্ভব ভালো। এবার দেখো লতা মঙ্গেশকর, আমরা কোকিল কণ্ঠী বলি, তিনি পর্যন্ত রীতিমতো ঘাবড়ে যেতেন, কারণ যে ওনার গানের মধ্যে যে চলন, মূল চলনটাই হচ্ছে আসল বিষয়, এবং ওটাই পরিচিত আমার মনে হয় সলিল চৌধুরীর কোমল স্বরের ব্যবহার এবং তার চলন অসাধারণ। আচ্ছা, এরপরে কোন গানে যাব? এরপর আবার আর একটা একটুখানি বেশি আরডিজির গানই বেশি হয়ে যাচ্ছে, বড্ড প্রিয় সাবজেক্ট, তো একটু যাচ্ছি। হ্যাঁ, চলো অভিজিৎ দা, চলো। ডেকে ডেকে কত কথা ছিল
অসম্ভব সুন্দর গান, এবং আমরা দুটো গানের পাঞ্চ শুনলাম, আগের একটা শুনেছিলাম, এবং মানে এই ডেকে ডেকে কত অ্যালবাম রিলিজ হয়েছিল পঞ্চম তুমি কোথায়, সেই অ্যালবামে আশাজি ডেকে 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 কত এই গানটি গিয়েছিলেন, এবং সুর আর ডি বর্মন ডেফিনেটলি পরবর্তীকালে আমরা এই যে নামক হালাল এই গানটিতে কিন্তু আমরা পেয়েছি অসম্ভব ভালো আনন্দ বক্সিজির গীত রচনা এবং সুর আর ডি বর্মন, যে আমাদের বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, সুপ্রভাত, সুবর্ণা, হ্যাঁ সংযুক্তা এবং বাদ্যযন্ত্রে যারা আছে সবই তো সেই ভোরের আকাশ দেখতাম, সেই ভোরের আকাশের দারুণ অনুষ্ঠান ছিল। তো সংযুক্তা আগের থেকে অনেক চেহারা খারাপ হয়ে গেছে। সংযুক্তা হ্যাঁ বলছে, আমি বলেছি যে কি করে এত রোগা হলো। হ্যাঁ, আমি তো তাই বলছি, কিন্তু কণ্ঠস্বর অসাধারণ রয়েছে এখনো। হ্যাঁ, ভয়েসটা ঠিক আছে, ভয়েসের চেঞ্জ হয়নি, শুধু চেহারা চেঞ্জ হয়েছে। তো আমার দুটো গানের অনুরোধ আছে। লতা মঙ্গেশকরের সাত ভাই চম্পা আর আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের কামাখ্যা ঘোষের লেখা ও সিঁদুর রাঙামে, এই দুটো গানের অনুরোধ আছে, যদি পারো কেউ। হ্যাঁ, আমি তোমাদেরকে তুমি বললাম, আমি তো ৭৫ বছরের যুবক। একদম 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 আমাদের ওই অবস্থানে যুবক বা যুবতী থাকবো কিনা একটা বড় প্রশ্ন, কিন্তু আপনি আছেন, কারণ আপনার কণ্ঠস্বর তাই বলছে। খুব সুস্থ থাকুন দাদা, ভালো থাকুন, এবং সবসময় আমাদের সঙ্গে এইভাবেই থাকবেন। আপনারা প্রত্যেকেই যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন যুক্ত হয়ে, অবশ্যই আমাদের একটা বিরতির সময় হয়ে গিয়েছে সম্ভবত, আমরা বিরতিতে যাব, ফিরবো বিরতির পরে আবার। সঞ্জিতা আরও কিছু? আচ্ছা আচ্ছা, এখন না, যদি ব্রেক এখন যদি না বিরতি থাকে তাহলে আমরা গানে যাব। আচ্ছা, তাহলে একটা গানে যেতে পারি আমরা। আমরা না অনেক কিছু জিজ্ঞাসাবাদ করি, আপনারা ভাবেন বোধহয় হাওয়ায় কথা বলছে, তা নয়, আমার কানে একটা যন্ত্র আছে, আমরা জেনে নিই, আর একটা গানে আমরা যাবো। তার ঠিক আছে, ঠিক, চলো। জোছনা অঙ্গ ভেজে এসো না
বিখ্যাত আরতি মুখোপাধ্যায়ের গান, অত্যন্ত জনপ্রিয়, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এবং নচিকেতা ঘোষের সুরে উত্তম কুমার যে গানটা, উত্তম কুমারও কিন্তু গানটা গেয়েছিলেন, হারমোনিয়াম বাজিয়া গিয়েছিলেন। মানে ওনারও খুব ভালো কণ্ঠস্বর ছিল, মহানায়ক হতে পারেন, কিন্তু ওনার সুর চিনতেন বলে উনি লিপসিং করতেন খুব ভালো। যাই হোক, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকো। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর আমাদের অনুষ্ঠান নানা রঙের গান। নানা রঙের গানের বিরতির পরে শেষ পর্ব নিয়ে ফিরলাম আপনাদের সামনে, এবং অবশ্যই ফিরলাম সংযুক্তাকে নিয়ে। পথ চলছি আমরা আজকে এই নানা রঙের গানের সংযুক্তের সুন্দর কণ্ঠস্বরে সুন্দর গানের তালিকা নিয়ে আমরা এগোচ্ছি। তার সঙ্গে সঙ্গে আপনাদের সংযোজন রয়েছে, আপনারা দেখছেন অনুষ্ঠান, উৎসাহিত হচ্ছেন এবং আমাদের উৎসাহ দান করছেন। এবং আমাদের সঙ্গে অবশ্যই আমাদের যন্ত্রাণুর সঙ্গে শিল্পীরা, যাদের জন্য অনুষ্ঠান আরও সুন্দর, অভিজিৎদা, মৃগাঙ্কতা এবং বিক্রম, এবং আমাদের টেকনিশিয়ানস ভাই থেকে শুরু করে প্রত্যেকে। বিরতির পর ফিরলাম। সংযুক্তা আগে গানে যাই, তারপরে কিছু কথা হবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, চলো। তাকে মনে দিতে যে
আরে সর্বনাশ রিন্টু, যা অসাধারণ। আবার আমরা আরডি থেকে খুব একটা বেরোতে পারছি না আর কি, আরডি আশাজি আমরা মিলিয়ে মিশিয়ে চলছি। তো বিরতির পর সংযুক্ত এই গানগুলো মানে কথাগুলো যদি একটুখানি কোপ আপ করে গাওয়া যায় না, তাহলে কি হয় ফিলিংসটা অটোমেটিক্যালি চলে আসে, তাই না? আমি দেখো শুরুতেই বলেছিলাম যে সেই সময় ধরো কথাকে গুরুত্ব দেওয়া, তো গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এটি গীত রচনা, ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, এবং পাটি বর্মনের সুরটাকে কোথায় কথা যাবে, কোন অংশটুকুতে গানের সুরের সঙ্গে কথা বসালে তারপরে সেই কথাটাকে আবার সুরে টার্ন করতে হবে। এই যে এক্সপেরিমেন্ট আমি একটু আগেই বলছিলাম যে পরীক্ষা নিরীক্ষামূলক একটা কিন্তু তৎকালীন সময়ে সঙ্গীত রচনা করা হতো, এবং গীতিকার এরম নয় যে গীত রচনা করে চলে গেলেন গৌরীপ্রসন্ন মজুমদার, আর টি বর্মন গানগুলো দেখলেন, দেখে পরপর করে শুরু করে, আর আশা ভোসলেজিকে ডাকলেন, ডেকে গাইয়ে দিলেন, তা নয়। এখন যেমন ট্র্যাক হয়ে গেছে, তুমি একটা ট্র্যাকে গিয়ে চলে গেলে তোমার মেল সিঙ্গার পরের ট্র্যাকে গাইলো, হয়তো তুমি মানে এলেই না স্টুডিওতে, তুমি অ্যাবসেন্ট, বা উল্টোটাও হতে পারে, মেল সিঙ্গারের ট্র্যাকে গিয়ে উনি চলে গেলেন বা মিউজিকের সঙ্গে গিয়ে গেলে ওটা আলাদা ট্র্যাকে রেকর্ড হলো, তোমারটা পরের দিন অন্য ট্র্যাকে রেকর্ড হলো। ওইরকম তো হতো না, রীতিমতো একটা জলসার মতো রিহার্সাল হতো, একটা হারমোনিয়াম নিয়ে তার সঙ্গে দূর তৈরি করে, এটা হচ্ছে না, আরে এই কথার সঙ্গে এই সুরটা মিললে ভালো হয়। ওই যে একটা ড্রামাটিক পরিবেশ, একটা নাটকীয়তা, সব কিছুর মধ্যে না প্রয়োজন আছে। তুমি নিজে নিশ্চয়ই বিলিভ করো এটা, দেখো গানগুলো এই যে তুমি গাইছো, যেখানে যেখানে কথা রয়েছে গানের মধ্যে, ওটা তো তোমার অ্যাডলিপে যাচ্ছে। আরে বাবা শেয়ানা তো খুব, হ্যাঁ মানে এই যে কথাগুলো যখন, তাহলে কি বোঝে না কেমন বাবু লোক, এই যে এই কথাগুলো যদি কথা, এটা তারা ভেবেছিল যদি এটা কথায় দিই তারপরে সুরে দিই তাহলে কেমন হবে, বা কি লিখি তোমায় যখন গাইলাম শুরু, যে তুমি যেটা বললে যে কি লিখি তোমায় বলাটা প্রথম, একদম মানে এগুলো না সত্যি আমাদের অনেক কিছু শেখায় আমার মনে হয়, কারণ গানের কথাই তো মানে সুর বলে, কথা সুর মিলিয়ে গান, তো একটা একটার কিন্তু পরিপূরক, কোনোটা ছেড়ে নয়। তো সেই সময় একদম একেবারে তাই তো, সেগুলোই হচ্ছে প্রমাণ। এরপরে কোন গানে যাবো বলো? আমি কিন্তু এখন মোটামুটি আমার যন্ত্রাংশ শিল্পীদের মানে দাদাদের রিকোয়েস্টেই যাচ্ছি পরপর, হ্যাঁ পরের রিকোয়েস্টটাও তাদের চেষ্টা করি। আমার তালিকা এখন উপরে তোলা, তালিকা উপরে চলে গেছে। চলো कुछ ना कहो, कुछ भी ना कहो, कुछ ना कहो, कुछ भी ना कहो, क्या कहना है, क्या सुनना है, मुझको पता है, तुमको पता है, समय का ये पल थम सा गया है, और इस पल में कोई नहीं है, बस एक मैं हूँ, बस एक तुम हो, कुछ ना कहो, कुछ भी ना कहो। कितने गहरे हल्के शाम के रंग है छलके,
1942 লাভ স্টোরি এই প্রসঙ্গটাও বোধহয় আজকে আমি এই নানা রঙের গানে এনেছিলাম আর ডি বর্মনের কথা বলতে বলতে। সত্যি গানটা যদি কথাটা আমরা ফিল করি, কুছ না কহো কুছ ভি না কহো, কিছু বলার প্রয়োজনীয়তা ছিল না। তার সুর তার সব থেকে বড় উদাহরণ হিসেবে দীর্ঘদিনের একটা বিরতির পরে বিধু বিনোদ চোপড়ার চরম বিশ্বাসে 1942 লাভ স্টোরিতে আর ডি বর্মনজি ফিরে এলেন সুরে। যদিও দুর্ভাগ্যবশত তিনি বইটার রিলিজটা দেখে যেতে পারলেন না, মুক্তি পাওয়ার আগেই তিনি জীবন থেকে মুক্তি লাভ করলেন। তবে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে এই ছবিটি এবং গানের জন্য বিশেষ করে। আরেকটি কথা বলবো, কুছ না কহো কুছ ভি না কহো শুধু গান নয়, রুঠ না জানা তুমসে कहूं तो मैं इन आँखों में जो रहूं तो, আমাদের কুমার শানু, প্রখ্যাত গায়ক কুমার শানু, ওনার একটা ধারা আছে, উনি একটু ন্যাজাল টোনে গান করেন। সেই ন্যাজাল টোনটা কিন্তু ছাড়িয়ে দিয়েছিলেন আর ডি বর্মনজি। এবং কুমার শানু যে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমার রীতিমতো হয় না একটা ম্যানারিজম থাকে প্রত্যেকটা মানুষের, তা ওনার কণ্ঠে ওটাই ম্যানারিজম, ভালো লাগে। এতগুলো হিট গান। আর ডি বর্মনের সঙ্গে যখন উনি সাক্ষাৎ হলেন উনি একটা কথাই বলেছিলেন, সবার আগে তোমার নাকে সুর বন্ধ করতে হবে, কারণ আমি যে সুরটা দেব অতীব সফট, আমাকে বুঝতে হবে কোন সময় 1942 সালের মধ্যে খুব স্নিগ্ধতা, খুব সরলতা, ভালোবাসার মধ্যে সেই টানটা যদি তোমাকে ফিল করতে হয় তাহলে তোমাকে ওই জায়গার থেকে তোমাকে বেরোতে হবে এবং তুমি এটা পারবে। এই যে একটা বুস্ট করা, একজন শিল্পীকে মানসিকভাবে দৃঢ়তার জায়গায় নিয়ে যাওয়া, এটা আর ডি বর্মনজির মধ্যে ছিল এবং সেটা উনি করেছেন এবং করে দেখিয়েছেন। তুমি বলো আজ কুমার শানুর এই 1942 লাভ স্টোরিতে ওনার পার্টিকুলার এই গানগুলো এবং ওনার আগের যে অত্যন্ত জনপ্রিয় গান, কারণ উনিও তো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের যাওয়ার মতো গান গেয়েছেন, তো কতটা ফারাক তার কণ্ঠস্বরের মধ্যে। এবং এটা গেয়ে বা এই গানগুলো গেয়ে তিনি যে তৃপ্তি পেয়েছিলেন একজন শিল্পী হিসেবে বারংবার কিন্তু সেটা বলেছেন। অসম্ভব সুন্দর গানটা, তুমিও গাইলে বলবো, ভীষণ ভালো লাগলো। এরপরে কোন গানে যাব? পরবর্তী গান একদম ধারার বাইরে বেরিয়ে, এটাও দাদাদের রিকোয়েস্টে। আচ্ছা আচ্ছা, দাদা বলে, অভিজিৎদা বলেছে এই জনারটাও তো দেখানো দরকার, যে এই জনারটাও আছে তোমার মধ্যে, তো দেখা যাক, চেষ্টা করি। চলো, ঠিক আছে, চলো।
অসাধারণ অসাধারণ। ডন, এই গানটি প্রথমত বলবো, এই গানটি আগে বলে রাখি, এটা কিন্তু কল্যাণজি আনন্দজির, একদম একদম সুরকার কল্যাণজি আনন্দজি এবং ইন্দিবরজির গীত রচনা আর কি। আর আশা ভোসলেজি গেয়েছে। ডন অসম্ভব, 1978-এ রিলিজ হয়েছিল। আমরা শেষ লগ্নে পৌঁছে গেছি নানা রঙের গানে, একদম শেষ গানে যাব সংযুক্তা। তার আগে অনেক অনেক ধন্যবাদ সংযুক্তাকে আমাদের নানা রঙের গানে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ জানাবো তোমায় সংযুক্তা। শেষ গানে আমরা যাব, খুব ভালো থাকো আমাদের সাথে, আবার তোমার পথ চলতে হবে, এটা একদম বাস্তব। আর ধন্যবাদ জানাবো যন্ত্রণের সঙ্গে শিল্পীদের, অভিজিৎ দা, মৃগাঙ্কদা, বিক্রমকে ধন্যবাদ, আমাদের সমস্ত টেকনিশিয়ানস ভাইদের, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের, আমাদের এই আপামর দর্শককে ধন্যবাদ জানিয়ে একদম শেষ গানে আমরা সংযুক্তা গানে গানে শেষ করবো। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। ভুল বুঝে তুমি চলে গেছো দূরে, ক্ষমা পাবো আশা ছাড়িনি, আশা ছাড়িনি, আশা ছাড়িনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো আকাশ ভেঙে তখন বৃষ্টি নেমেছিল, পায়ে যে পথ থেমেছিল, থেমেছিল, থেমেছিল। আকাশ ভেঙে তখন বৃষ্টি নেমেছিল, পায়ে যে পথ থেমেছিল, থেমেছিল, থেমেছিল। আমি গিয়ে দেখি তুমি নেই, কি হার মেনে তবু হারিনি, হারিনি। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। तेरे बिना जिंदगी भी लेकिन जिंदगी तो नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं। जी में आता है तेरे दामन में सर छुपा के हम, रोते रहे, रोते रहे। जी में आता है तेरे दामन में सर छुपा के हम, रोते रहे, रोते रहे। तेरी भी आंखों से आंसुओं की नमी तो नहीं, तेरे बिना जिंदगी से कोई
নানা রঙের